আচ্ছা, তো আমরা ট্রান্সফরমেশন পড়তেছিলাম। ট্রান্সফরমেশনের আমরা প্রথম 5টা রুলস দেখছি। আজকে হচ্ছে 6 নাম্বার রুলস। 6 নাম্বার হচ্ছে মেনি আর মাস। সো মেনি কথায় ব্যবহৃত হয়, মাস কথায় ব্যবহৃত হয়। মেনি ব্যবহৃত হয় যেগুলো কাউন্টেবল, অর্থাৎ যেগুলো গণা যায়, আর মাস ব্যবহৃত হয় যেগুলো হচ্ছে আনকাউন্টেবল। যেমন আমরা বলি হচ্ছে যে তোমার দেয়ার আর মেনি স্টুডেন্ট, অথবা দেয়ার আর মাস স্টুডেন্ট। এখন দুইটা এক জায়গায় ব্যবহার করছি মেনি, এক জায়গায় ব্যবহার করছি হচ্ছে মাস। এর মধ্যে স্টুডেন্ট স্টুডেন্ট যেহেতু কাউন্টেবল নাউন, অর্থাৎ স্টুডেন্ট হচ্ছে গণনা করা যায়, এটা কাউন্টেবল নাউন CN। সো এই জন্য তার আগে হচ্ছে মেনি বসবে, মাস হবে না। আবার ধরো হচ্ছে যে আই হ্যাভ মাস অথবা মেনি ওয়াটার। সো এই ক্ষেত্রে ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ইউসি। সো যেহেতু আনকাউন্টেবল নাউনের আগে হচ্ছে মাস ব্যবহৃত হয়, এই জন্য এখানে অ্যান্সারটা হবে মাস, এখানে মেনি হবে না। সো এই হচ্ছে মেনি আর মাসের কাহিনী। এখন আমরা এটা ব্যবহার করি, দেখো যে আই হ্যাভ মেনি ওয়াটার, আমি যদি বলি সরি আই হ্যাভ মাস ওয়াটার, আমি যদি বলি আই হ্যাভ লিটল ওয়াটার, তার মানে ওয়াটারের আগে আমরা ব্যবহার করি হচ্ছে লিটল বা কম পরিমাণ। এই দুইটা একটু নিচে নিয়ে আসি। সো দেখো কি হচ্ছে এখানে বিষয়টা, যে ওয়াটার তো আনকাউন্টেবল নাউন, তার আগে আমরা লিটল ব্যবহার করছি। সো এই লিটলটা তার মানে কি বোঝাচ্ছে, লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে। আবার দেখো এখানে দেয়ার আর মেনি স্টুডেন্ট, আমরা যদি বলি দেয়ার আর ফিউ স্টুডেন্ট, তার মানে এখানে কিন্তু তুমি বলতে পারবে না দেয়ার আর লিটল স্টুডেন্ট, বলতে পারবে না। সো এখানে ফিউটা কার আগে ব্যবহৃত হচ্ছে সেটা খেয়াল করতে হবে। স্টুডেন্ট কাউন্টেবল নাউন, তার আগে ব্যবহৃত হচ্ছে ফিউ, তার মানে কাউন্টেবল নাউনের আগে হচ্ছে ফিউ বসে। দুইটা আমি একটু সামারি করে দেই যে বিষয়টা আসলে কি দাঁড়ালো এখানে। বিষয় যেটা দাঁড়ালো, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি, ফিউ আর হচ্ছে এফিউ ব্যবহৃত হয়, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাস, লিটল এবং হচ্ছে এ লিটল ব্যবহৃত হয়। এটুকু ক্লিয়ার? এখন আমরা একটু এক্সাম্পলে চলে আসি এটার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। যে ধরো বললাম আই হ্যাভ মেনি বুকস, যেহেতু বই গণা যায় এই জন্য হচ্ছে মেনি ব্যবহৃত করলাম। সো এটার পরিবর্তে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, এই নেগেটিভটা দাঁড়াবে আই হ্যাভ মেনি বুকস, তার মানে কি আমার অনেকগুলো বই আছে। আমি যদি বলি যে আমার কম সংখ্যক বই নাই, তার মানে এটা হতে পারে যদি বলি, আমার বাংলায় লিখে দেই যে আমার অনেক বই আছে, এবং এটা থেকে যদি আমরা নেগেটিভ করতে চাই তার মানে আমার অল্প বই নেই, অল্প বই নেই। অল্প বই নেই মানে কি আমার হচ্ছে বেশি বই আছে, অর্থাৎ ভাইস ভার্সা টাইপের। সো যদি আমি এটা ইংলিশ করতে চাই যে আমার অল্প বই নেই, তার মানে আই হ্যাভ নট এ ফিউ বুকস। তো বলো তো এখানে আমরা কেন লিটল ব্যবহৃত করলাম না?
আমার বইটা কাউন্টেবল এই জন্য। হ্যাঁ, সো এই জন্য আমরা এখানে কিন্তু এ ফিউ ব্যবহৃত করছি। তার মানে অর্থ বুঝে বুঝে করলে এটা সহজ। আবার ধরো আমি যদি এরকম বলি যে আই হ্যাভ এ ফিউ বুকস, তার মানে আমার অল্প সংখ্যক বই আছে। এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তার মানে কি বলবো, যে আমার বেশি সংখ্যক বই নাই। আমার অল্প সংখ্যক বই আছে মানে আমার হচ্ছে বেশি সংখ্যক বই নাই, তার মানে আই হ্যাভ নট মেনি বুকস। এটা গেল হচ্ছে মেনির ক্ষেত্রে কিভাবে করতে হয়। এবার আমরা আসি হচ্ছে মাসের ক্ষেত্রে কিভাবে করব। আরেকটা স্লাইড নিই। রুফাতে তুমি কি আগে দিনে এগুলো খাতায় তুলছিলা না খালি ক্লাস করে গেছো? তোমরা এখনো হয়নি, আমার পরীক্ষা চলতেছে তো খালি দেখছি। আচ্ছা, আমি এটা না তুললে সমস্যা নাই, আমার কাছে নোট আছে, আমি নোট দিয়ে দিব, পরে তুই দেখে তুলে নিও। আচ্ছা, এবার দেখো আমি যদি একটু এটাকে সামারি করতে চাই মেনিটাকে, যে যদি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখো, অ্যাফার্মেটিভ এটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভে যদি আমাদের মেনি থাকে, আমরা নেগেটিভে করলাম হচ্ছে নট আ ফিউ। আর যদি অ্যাফার্মেটিভে হচ্ছে এ ফিউ থাকে, আমরা নেগেটিভে করলাম হচ্ছে নট মেনি। এবার আসি আমরা হচ্ছে মাসের ক্ষেত্রে, যে ধরো হি হ্যাজ মাস স্ট্রেংথ, তার অনেক শক্তি আছে। তার মানে কি তার কম শক্তি বা অল্প পরিমাণে শক্তি নাই। সো এটা নেগেটিভ করলে হবে হি হ্যাজ নট আ লিটল স্ট্রেংথ। আবার একইভাবে যদি আমরা এরকম করি যে হি হ্যাজ এ লিটল স্ট্রেংথ, সেই ক্ষেত্রে দাঁড়াবে আমাদের হি হ্যাজ নট মাস স্ট্রেংথ। তাহলে এখানে সামারি করলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ায় যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি এখানে মাস থাকে, সেই ক্ষেত্রে মাসটা টার্ন করে হচ্ছে নট এ লিটল। আর যদি এখানে এ লিটল থাকে, সেটা টার্ন করে নট মাস। বলো, এটা কি ক্লিয়ার? আচ্ছা, আর কেউ কি আসছে ক্লাসে? এই যে নাবিলা চলে আসছে, দেখছো, বলতে বলতে আসছে। হ্যালো নাবিলা আপু। জি ভাইয়া, অবশেষে নেট কাজ করলো। হ্যাঁ ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তুমি হচ্ছে পরে রুলস থেকে খেয়াল করো যে আমরা যেটা পড়তেছিলাম, যে রুলস নাম্বার 6, এখানে মেনি এবং মাস নিয়ে পড়তেছিলাম। মেনি ব্যবহৃত হয় কাউন্টেবলের ক্ষেত্রে, মাস ব্যবহৃত হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। সো কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয় মেনি, ফিউ, এ ফিউ। আনকাউন্টেবলের ক্ষেত্রে মাস, লিটেল, এ লিটেল। সো তারপর আমরা দেখলাম যে মেনি থাকলে সেটা নট এ ফিউ হয়, আর যদি ফিউ থাকে সেটা নট মেনি হয়। তারপরে দেখলাম মাসের ক্ষেত্রে মাস থাকলে সেটা নট এ লিটেল হয়, আর এ লিটেল থাকলে সেটা নট মাস হয়। এই হচ্ছে আমাদের 6 নাম্বার রুলস। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার চলো পড়ি হচ্ছে 7 নাম্বার রুলসটা। রুলস নাম্বার 7। দেখো এই বাক্যটা তোমরা একদমই চেনো, যে as soon as, মোটা করে নিই, she saw me, she started
ক্রাইং। সো কি দাঁড়ালো, সে যখনই আমাকে দেখলো বা দেখেছিল সে তখন কান্না শুরু করেছিল। তো এটা যদি আমরা নেগেটিভ করতে চাই, নেগেটিভ করলে বিষয়টা দাঁড়ায় নো সুনার had she seen me, এখানে কমা হবে না, দেন বসবে, দেন she started crying। দেখো এটা তোমরা পারো। এখন এখানে ঘটনাটা কি কি ঘটছে আমি এখানে একটু লিখে দিই। বিষয়টা কি দাঁড়ালো, as soon as এখানে আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে দেখো স, এখানে as soon as এর পরে নরমালি আমরা সবসময় V2 ইউজ করি। এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম যদি এরকম হয়, এবং পরেরটুকু এটা হচ্ছে নর্মাল যে পাস্ট টেন্স সেটা ব্যবহৃত হলো। আর নো সুনার ক্ষেত্রে নো সুনার হ্যাড, এবং হ্যাড থাকলে আমরা জানি হ্যাডের পরে V3 বসে, সেই V3টা হচ্ছে সেম, এবং এখানে এক্সট্রা ভাবে বসতে হলো, কমার পরিবর্তে দেন ব্যবহৃত হয়েছে। তাহলে রুলসটা দাঁড়ায় যে তোমার যদি এটাকে আমরা হচ্ছে স্ট্রাকচার ফেলতে চাই, যে as soon as প্লাস V2, আর সেটা নেগেটিভ করলে হয় no sooner had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস ডট 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 দেন প্লাস বাকি অংশ। এটা কিন্তু নট দেন, এটা কিন্তু দেন না, এটা হচ্ছে দেন, THAN দেন। সো দেখো খুবই সহজ যে as soon as যুক্ত বাক্যে সবসময় সাবজেক্ট ভার্বের V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম হয়, এবং নো সুনার হ্যাডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে একটা বাক্য আমি এখন দেই। ধরো হচ্ছে যে কোন কালার ইউজ করি, এই কালারটা ইউজ করি। দেখতে পাচ্ছ, as soon as the bell rang the train left, এটা নেগেটিভ করলে কি হবে? সামিয়া বলো তো, নেগেটিভ করলে কি হবে? সামিয়া, এটা অ্যান্সার কি হবে? আমি দেখতেই পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ না? স্ক্রিন? আমি দেখতেই পাচ্ছি না। আমি রূপাইকে এখন মেসেজ দিলাম, সেই মেসেজও যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলি, তুমি কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ কথা শুনতে পাচ্ছি। এতক্ষণ তুমি তাহলে কিচ্ছু দেখো নাই? না, আমার নেটের খুবই সমস্যা। আমি রূপাইকে মেসেজ দিচ্ছি, সেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, তাহলে শোনো, আমি লিখছি হচ্ছে as soon as the bell rang the train left, এটা নেগেটিভ করতে হবে। বলো কি হবে? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? নাবিলা? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, তুমি এটার অ্যান্সারটা বলো তো আপু, কি হবে? এটা হচ্ছে নো সোনার হ্যাড দ্য বেল র্যাং দেন দ্য ট্রেন লিফট। আচ্ছা, এখন এই রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি?
কি যে আইডিয়া করো। এটাই না। রিং, র্যাং, তারপরে হচ্ছে রাং। রাং। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা হবে as soon as। সামিয়া তুমি দেখতে পাচ্ছ? সরি, অ্যান্সারটা হবে no sooner had। সামিয়া দেখতে পাচ্ছ এখন? ও শুনতে পাচ্ছি না এখন। No sooner had the bell rung than the train left। এটা সহজ, আশা করি এটা পারবা, সমস্যা নাই। আমরা চলো হচ্ছে পরবর্তী রুলসটাতে চলে যাই। ছোট করে নিয়ে অনেক বড় হয়েছে। ওকে, আমরা এবার চলে আসলাম 8 নাম্বার রুলসে, যেটা হচ্ছে 2.2। মানে হচ্ছে এরকম যে ধরো হি ইজ টু উইক। আচ্ছা, একজন আমার সাথে অ্যান্সার দিবা যে উইক বানান আছে দুইটা, WEEK, WEAK। কোনটা মানে দুর্বল আর কোনটা মানে সপ্তাহ? রুফাইদা বলো। ফার্স্টেরটা মানে সপ্তাহ, আর মানে সেকেন্ডটা হচ্ছে দুর্বল। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। এই তো পড়াশোনা করো না বলে কে বলছে? পড়াই তো। তাহলে দেখো যে হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। লিখে দেই, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। যদি এটাকে আমরা হচ্ছে নেগেটিভ করতে চাই, আমরা ব্যবহার করব হি ইজ সো উইক। সো বানানটাই তো ভুল করলাম। হি ইজ সো উইক দ্যাট হি, যেহেতু এখানে হচ্ছে ইজ ব্যবহৃত হয়েছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে, সো এখানে পাস্ট প্রেজেন্ট ফর্মে হবে। একটা কি He- রেকর্ড করতেছো? হ্যাঁ, রেকর্ড করতেছি। ক্যান নট ওয়াক। আমি কিছু শুনতেও পারতেছি না, দেখতেও পারতেছি না, আর কথা আবার মাঝে মাঝে শোনা যাচ্ছে, তখন আবার আটকে যাচ্ছে। তুমি দরকার পড়লে লিভ নিয়ে আবার জয়েন করো, দেখো হয় কিনা। নিয়েছিলাম, আমি নিয়ে আবার জয়েন করলাম, তাও তো হচ্ছে না। আচ্ছা, আমারই সমস্যা নাই, নেটের রেকর্ড হচ্ছে, প্রবলেম। রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। দেখো, যেটা বলতেছিলাম যে যদি এরকম 2.2 থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রথমত এখানে সো ব্যবহার করব প্রথম টু এর জায়গায়, এরপরে এই টু এর জায়গায় আমরা হচ্ছে দ্যাট নিয়ে আসব, এবং এখানে একটা নেগেটিভ কিছু একটা ব্যবহার করব। মানে বিষয়টা হচ্ছে যে 2.2 যুক্ত বাক্যকে নেগেটিভ করতে প্রথমত আমরা ব্যবহার করব সো, তারপরে ডট 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 দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ধরো হচ্ছে নেগেটিভ কিছু একটা, ক্যান বা কুড, এটা নির্ভর করবে টেন্সের উপর, কুড নট, এবং প্লাস হচ্ছে বাকি অংশ। এখানে যেটা দেখছি যে হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে কি হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। সো তোমরা এখন একটা আমাকে বলবা এখান থেকে, ছোট করে নিই এটাকে।
এইটার অ্যান্সারটা দাও। হি ইজ, দেখি দেখতে পাচ্ছ এই কালারটা? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, হি ওয়াজ টু উইক টু ক্যারি দ্য ব্যাগ। এটা রুফায়দা বলবা কি হবে অ্যান্সার? রুফায়দা, হি ওয়াজ টু উইক টু ক্যারি দ্য ব্যাগ। Uh, he was so weak that he cannot carry the bag. না, দেখো এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে না, হ্যাঁ, তো could হবে। হ্যাঁ, তাহলে was হবে আছে। কুড হবে। তার অ্যান্সার কি হবে? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ক্যারি দ্য ব্যাগ। ঠিক আছে, এটা আশা করি ঠিক আছে। আমরা 8 নাম্বার শেষ করলাম, আমরা এবার আসি হচ্ছে 9 নাম্বার রুলসে। 9 নাম্বার রুলসে এটা তোমরা পারোই। এটা যদি কখনো এরকম বোথ ডট 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 এন্ড অথবা টু এন্ড অথবা বিসাইডস থাকে, এই তিনটা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় নট অনলি ডট 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 বাট অলসো ব্যবহার করি। এটা খুবই কমন একটা বিষয়। যেরকম ধরো হচ্ছে যে বোথ রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার। এটা যদি নেগেটিভ করি তাহলে দাঁড়াবে নট অনলি রহিম বাট অলসো করিম ওয়েন্ট দেয়ার। খুবই সহজ, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে না? এটা এখন তোমরা যেটা এবার যেটা হচ্ছে বলবা কে? এবার বলবা হচ্ছে নাবিলা বলবা। নাবিলা অ্যান্সারটা দিবা, আমি লিখে দিচ্ছি যে হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট। এইটার অ্যান্সারটা দাও, কি হবে? নেগেটিভ করলে কি হবে? নাবিরা আছে না নাই? আসি। হ্যাঁ, বলো আপু, অ্যান্সারটা বলো। এইটা হচ্ছে বলতেছি দাঁড়ান। নট অনলি হি রিচ বাট অলসো হি অনেস্ট। But also he is honest. আমি দেখো এইভাবে বলা যায় কিনা দেখো তো, এইভাবে দেখো যে হি ইজ নট অনলি রিচ বাট অলসো অনেস্ট। এইভাবে করা যায় না? দেখো আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রাখছি, ইজের জায়গায় ইজ রাখছি, তারপরে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করছি। তার মানে কি? হি ইজ নট অনলি রিচ বাট অলসো অনেস্ট। ওকে, এখন আরেকটা বাক্য, সেটা হচ্ছে জায়গা আছে, এই বাক্যটা একটু খেয়াল করো যে বিসাইডস ইটিং,
besides eating the lady, the girl drank coffee. COFFE. দেখো এখানে একটু পড়াশোনার বিষয় আছে যে বিসাইডস এর পর যদি কোনো ভার্ব করি সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বিসাইডস এর পর যদি কোনো ভার্ব ব্যবহার করা হয় সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো তার মানে এটা অ্যানসারটা দাঁড়াবে যে এটা তো মানে বুঝালাম, এটা নেগেটিভ করলে কি হবে, নেগেটিভ করলে দাঁড়াবে এরকম দা লেডি সরি দা গার্ল নট অনলি অ্যাট কেন হলো, কারণ এখানে ড্রাঙ্ক ব্যবহার করছে, এটা অলরেডি হচ্ছে পাস্টে আছে, এই জন্য ইটটা এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড রাইস বাট অলসো ড্রাঙ্ক কফি। এটা ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? চলে যায় হচ্ছে 10 নাম্বার ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের ভুল হয়। যেমন ধরো একদম ইউনিভার্সাল ট্রুথ কোনগুলো, যে ম্যান ইজ মর্টাল, তারপরে আপনার নেটের ডিস্টার্ব দিচ্ছে, শোনা যাচ্ছে না কথা। হ্যালো হ্যালো হ্যালো, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা, তোমরা কোথায় থেকে শুনতে পাচ্ছ না ক্লিয়ার একটু বলো। কোনটুকু শোনা ঠিক মতো যাচ্ছিল শুনেছিলে? কিন্তু শোনা যাচ্ছিল কিন্তু আপনার কথা কাটা আসতেছিল। ও আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক আছে না? হ্যাঁ। তো দেখো, তো ইউনিভার্সাল যে ট্রুথ গুলো আছে সেগুলোর সেইভাবে নেগেটিভ করা যায় না। এগুলো নেগেটিভ করার জন্য আমরা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ব্যবহার করি। যেমন দ্য ম্যান ইজ মর্টাল, তার মানে হচ্ছে মানুষ মরণশীল। মানুষ, এটা কি মানুষ মরণশীল নাকি মানুষ মাত্র ভুল হয় বলো তো? মানুষ মরণশীল। তো আমরা এইভাবে দেখো বলতে পারি কি না যে মানুষ কি মরণশীল নয়, তার মানে কি হ্যাঁ মানুষ মরণশীল। মানুষ কি মরণশীল নয়। সো মানুষ কি মরণশীল নয় তার মানে কি বোঝাচ্ছে? মানুষ কি মরণশীল নয় মানে হ্যাঁ মানুষ মরণশীল। এই উত্তরটা অবশ্যই পজিটিভ হবে। আমরা যেমন এরকম বলি না, ধরো হচ্ছে যে কোনো একটা কাপড়ের, আমরা ধরো কোনো একটা ফ্রেন্ড কোনো একটা জিনিস কিনছে, আমরা তাও যে জিজ্ঞেস করি এই জিনিসটার দাম কত, 300 টাকা না, মানে ওকে আমরা বলার কোনো সুযোগই দিচ্ছি না, আমরা নিজেরাই বলে দিচ্ছি যে প্রশ্ন আছে এর মধ্যে, উত্তরও আছে। মানুষ কি মরণশীল নয়? হ্যাঁ মানুষ মরণশীল, মানে প্রশ্ন আছে উত্তরও আছে। তো এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। যেরকম ধরো যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, বল এটা এরকম করলে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে বাংলা কিরকম দাঁড়াবে? একজন বলো। একজনের উত্তরটা দাও, এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি এর বাংলা মিনিংটা কি রকম দাঁড়াবে? আমার কথা কি আবার আটকে আটকে যাচ্ছে না শোনা যাচ্ছে না?
এইটা হবে যে কি আমি কি ভাত খাইনি, তাই হবে না? হ্যাঁ, এই তো এটা হবে আমি কি ভাত খাইনি, আমি কি ভাত খাইনি। সো এটা যদি আমরা ইংলিশ ট্রান্সলেট করতে চাই, সো হবে ain't I, ain't মানে হচ্ছে am not এর শর্ট ফর্ম, ain't I eat rice, আমি কি ভাত খাইনি, তার মানে কি I eat রাইস, হ্যাঁ আমি ভাত খাইছি। ইট না তো, এখানে হচ্ছে তোমার টেন্স চেঞ্জ করতে হবে, আর যাই হোক উদ্দেশ্য বুঝতে পারছি। যেমন ধরো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তো এটাকে যদি আমরা সেই নেগেটিভ নেগেটিভ করতে চাই কি করতে হবে, ইজেন্ট ম্যান মর্টাল। সো যদি আমরা বলতাম ইজ ম্যান মর্টাল, তখন হতে কি মানুষ মরণশীল, মানে হচ্ছে তখন বিষয়টা পজিটিভ নেগেটিভ হয়ে যাইতো, যে ইজ ম্যান মর্টাল, মানুষ কি মরণশীল, বলতো হ্যাঁ, মানে সরি, তখন বলতো যে না, মানে না বোঝাতো। বাট এখানে নট দ্বারা আমরা শেষে বলেই দিচ্ছি মানুষ কি মরণশীল নয়, হ্যাঁ মরণশীল, এরকম একটা। তারপরে ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে হবে সো যেহেতু রাইজেস আছে, সো ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। ওকে, এরপরের রুলসে আমরা চলে যাই। পরেরটা হচ্ছে র্যান্ডম কিছু দেখো, র্যান্ডম বাক্যগুলো দেখো, এগুলো পারবা। যেমন ধরো যদি কোথাও বাই থাকে, ধরো বাই ওয়ার্কিং হার্ড, ইউ ক্যান, ধরো ইউ উইল উইন, তো সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করি এইভাবে যে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ, আবার এখানে ওন্ট ব্যবহার করি, ইউ ওন্ট উইন। সো তার মানে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল উইন। নিচের বাক্যে বলছি উইদাউট ওয়ার্কিং হার্ড, তুমি যদি চেষ্টা না করো বা কঠোর পরিশ্রম না করো, তুমি কখনো জিতবা না। কখন জিতবা? বাই ওয়ার্কিং হার্ড। তার মানে এটা নেগেটিভ হচ্ছে, যদি আমরা বাই যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ করতে চাই, তখন জাস্ট আমরা উইদাউট ব্যবহার করব এবং এখানে টেন্স হচ্ছে নট যুক্ত করে দিব। আরেকটা বাক্য আছে দেখো, যে ধরো হি ইজ, এটা ধরো হচ্ছে 2 নাম্বারটা, হি ইজ ভেরি পোর। সো এটা যদি নেগেটিভ করতে চাই, সেই ক্ষেত্রে হবে হি ইজ নট রিচ অ্যাট অল। তার মানে সে হচ্ছে গরিব, খুবই গরিব। আর নেগেটিভ করার সময় বললাম যে সে মোটেও বড় লোক নয়। ঠিক আছে? এটা তাহলে এখন একটা অ্যান্সার দাও যে the literacy rate in Bangladesh is very poor. এটা নেগেটিভ করলে কি হবে? একজন অ্যান্সার দাও। বলো বলো। The literacy নাকি এটা? লিটারেসি The literacy rate in Bangladesh is not rich at all. হ্যাঁ, এখন এই পোর, এই যে পোর এখানে ব্যবহার করছি, এই পোরটা কি মানে কি দরিদ্র বোঝাচ্ছে না, নাকি হচ্ছে দেখো কম বোঝাচ্ছে? না, যে খুবই কম, কম পরিমাণ।
ভেরি পোর মানে কি, মানে এখানে লিটারেসি রেট খুবই খারাপ, এরকম একটা অবস্থা। কারটা দেখেন সাউন্ড আসতেছে, কার সাউন্ড আসতেছে? নাবিলার থেকে। আচ্ছা এখন শোনো, দেখো এখানে এই পোর্টটা দ্বারা কিন্তু দরিদ্র বোঝায়নি, এখানে বোঝাইছে পরিমাণটা খুব সামান্য বা কম। তার মানে কি, ধরো খুব কম, দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ ইজ ভেরি পোর, মানে খুব কম। যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে হবে দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ ইজ নট হাই অ্যাট অল। নট হাই মানে কি, যে খুব বেশি পরিমাণে না। বুঝতে পারছি? এবার আমাদের হচ্ছে অপোজিট ওয়ার্ড ব্যবহার করলে হবে না, বাক্যটা কি অর্থ দেয় সেটা বুঝতে হবে। আচ্ছা তারপরে আসি, আর কোনটা বাকি থাকলো? আচ্ছা তোমরা কি ডিগ্রি পড়ছো না? ডিগ্রি পড়ানোর পর সেখানে উচিত, আগে সেখানে যাবে না। এখন বলো মোটামুটি কয়টা পড়লাম? 13টা 14টার মতো রুলস আমরা পড়লাম, সবগুলা কি বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে এটার পিডিএফটা দিয়ে দিবনি, তোমরা তুলে নিও খাতায়। আর আমরা একটু এখন হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো পড়ে আসি, 2 দিন পড়া হয় নাই আমাদের। নাবিলা তুমি কি ফ্রেজ এন্ড ইডিয়মস এর 1 থেকে কয় নাম্বার? 3 নাম্বার পর্যন্ত আমরা পড়াইছিলাম, সেগুলো কি দেখছিলে স্লাইড গুলো? না না মনে হয়। দেখছো? না মনে হয়, মানে ও নিজেও শিওর না। আচ্ছা রুফাইদা তো ছিলাই, মানে করছি কিন্তু মনে হয় কয়টা করছিস মানে সেটা মনে নাই আমার, দুটা না একটা। এগুলো একটু সিরিয়াস হতে হবে, পরীক্ষাতে থাকবে তখন পারতে হবে। যাই হোক আমরা 3 নাম্বার পর্যন্ত বুঝাই দিয়েছিলাম। আসি এবার হচ্ছে ডে 4। দেখো এ হোয়াইট লাই। হোয়াইট লাই মানে হচ্ছে, ধরো লাই মানে মিথ্যা কথা বলা। সো নর্মালি মিথ্যা কথা বললে কি হয়? অন্য কারো ক্ষতি হয়। যদি কোনো মিথ্যা কথা বললে কারো ক্ষতি না হয়, মানে ভালো মিথ্যা, সেটাকে বলা হয় হোয়াইট লাই। এটাকে আমরা বলি হচ্ছে নির্দোষ মিথ্যা। সুন্দর না? তুমি যদি এরকম একটু বুঝে বুঝে পড়ো যে আচ্ছা লাই মানে মিথ্যা কথা বলা, সো হোয়াইট মানে কি হয় না, যে সাদা পাপ। সাদা পাপ মানে যে পাপে কোনো ক্ষতি নাই, এরকম। সো এটা হচ্ছে সেই হোয়াইট লাই। এরপরে আসি হচ্ছে অ্যাসিড টেস্ট। সো অ্যাসিড টেস্ট মানে হচ্ছে কারোর জন্য অগ্নি পরীক্ষা। অ্যাসিড টেস্ট অর্থ হচ্ছে অগ্নি পরীক্ষা। এরপর আসি অ্যাপল অফ ওয়ান্স আই, কারো চোখের মণি বা নয়নের মণি। অ্যাপল মানে কি, চোখের যে মণিটা সেটা বোঝায় হচ্ছে অ্যাপল দ্বারা। সো অ্যাপল অফ ওয়ান্স আই মানে নয়নের মণি। রুফাইদা বলো তো অ্যাপল অফ ডিসকর্ড মানে কি ছিল? রুফাইদা বলো তো অ্যাপল অফ ডিসকর্ড মানে কি ছিল? দেখো আমরা পড়ছিলাম এইভাবে যে ডিসকর্ড, কর্ড মানে হচ্ছে তোমার গিটারে যে কর্ড থাকে বা গানের যে কর্ড বা সুর। তো যদি ডিসকর্ড হয় তার মানে সেটা হচ্ছে বেসুরো। বেসুরো মানে কি, যেটা কারো পছন্দ না। সো অ্যাপল অফ ডিসকর্ড মানে যেটা কারো পছন্দ না বা সবার চক্ষু সুরো, মানে কেউ দেখতে পারে না। কারণ হবে, হ্যাঁ কলহের কারণ। হ্যাঁ এই যে মনে হয়েছে কলহের কারণ বা কাউকে দেখতে পারে না এরকম। আর তখন হচ্ছে ওর বিপরীতটা হচ্ছে অ্যাপল অফ ওয়ান্স আই, নয়নের মণি। এবার আসে হচ্ছে এ ম্যান অফ স্ট্র। স্ট্র মানে কি, আমরা হচ্ছে জুস খাওয়ার সময় যে স্ট্রটা দেয়, খুবই দুর্বল। খুবই দুর্বল না ওটা? এমনিতে নাড়াচাড়া করে ভেঙে যায়, এদিকে ওদিকে বাঁকানো যায়, তার মানে যে জিনিসটা খুব দুর্বল। এখন যদি কোনো মানুষের ক্ষেত্রে বলা হয় যে সে দুর্বল, সেই ক্ষেত্রে বোঝায় যে তার ক্যারেক্টারটা খুবই হচ্ছে দুর্বল বা সে কোনো শক্ত সিদ্ধান্ত নিতে পারে না। সামওয়ান হু হ্যাজ
উইক ক্যারেক্টার, যার চরিত্রটা বা অবস্থানটা খুবই দুর্বল, সেটা হচ্ছে এ ম্যান অফ স্ট্র। আবার বোঝায় হচ্ছে আলুর দোষ। আলুর দোষ বলতে বোঝায় আবার চারিত্রিক দুর্বলতা, এটা কাইন্ড অফ সেম। এবার আসি হচ্ছে এ গ্রেট ডিল। সো এই গ্রেট ডিল মানে হচ্ছে এই যে ডিলটা খুব বড়, খুব বড় মানে কি অ্যামাউন্টের দিক থেকে বড়, এই জন্য এটাকে বলা হয় হিউজ অ্যামাউন্ট। হিউজ অ্যামাউন্ট। বলো এই পাঁচটা কি বুঝতে পারছো ব্যাখ্যা সহ? বুঝছি। আচ্ছা, এবার চলো আমরা একটু গ্রুপ ভার্ব পড়ি। দেখো গ্রুপ ভার্ব আজকে পড়বো আমরা ব্রিং নিয়ে। ব্রিং মানে কি বোঝায়? আমরা বুঝি যে ব্রিং মানে হচ্ছে আনা বা এরকম কিছু একটা। যেমন ধরো ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, কোনো কিছু ঘটানো অর্থে আমরা ব্যবহার করি ব্রিং অ্যাবাউট। আবার ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে হচ্ছে নিম্নমুখী করা, নিচের দিকে করা বলা হয় ব্রিং ডাউন। তারপরে আসি হচ্ছে ব্রিং ফোর্থ। ফোর্থ মানে হচ্ছে উৎপাদন করা বা প্রস্ফুটিত করা, প্রস্ফুটিত করা বা তোমার আর কি যেন বলেন ফোটানো, এই টাইপের কিছু একটা। সো ফোর্থ সেখান থেকে আমরা বলি হচ্ছে উৎপাদন করা। আর ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ করা, যেমন রেজাল্ট ব্রিং আউট হয়, রেজাল্টের ক্ষেত্রে ব্রিং আউট। তারপরে কোনো একটা গাছ বা বীজ থেকে গাছ, সেই ক্ষেত্রে হয় ব্রিং ফোর্থ। ধরো হচ্ছে যে কোনো একটা কিছুকে আমরা নিম্নমুখী করতে দিই, বিজনেস ব্রিং ডাউন, নিচের দিকে করা বা নিম্নমুখী করা। এরপরে ব্রিং অ্যাবাউট, ঘটানো, ধরো কোনো একটা ভালো কাজ ঘটানো, হি ব্রিং আউট এ গুড ওয়ার্ড, গুড নিউজ, এরকম কিছু একটা হচ্ছে ব্রিং অ্যাবাউট। ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। ওকে, আমরা এখন একটু টেস্ট নিব। আমরা গত ক্লাসে মানে হচ্ছে তোমার এক ওই ট্রান্সফরমেশনের প্রথম যে ক্লাসটা, সেখানে কয়েকটা এইচডব্লিউ ছিল, তোমরা এইচডব্লিউ করনি আমি জানি। সো আমি এখন এগুলো একটু কি করছে? রুফাইদা করছো? আমি করছি আমি। ও আচ্ছা, নাবিলা আপু, বাহ। তাহলে একটু আমার সাথে সাথে একটু অ্যান্সার গুলো বলো। এবার চলে আসি। ধরো তুমি হচ্ছে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত বলবা। নাবিলা 1 থেকে 3 নাম্বার পর্যন্ত বলবা। আচ্ছা, বলবো হ্যাঁ হ্যাঁ বলো। নাকি? 1 নাম্বার হচ্ছে none but God can help us. আচ্ছা, তারপর 2 নাম্বার হচ্ছে, এটা কি আপনি 2 নাম্বার বি গেটস একসাথে লিখছিলেন না স্পেস দিয়ে? না, একসাথে, এটা একসাথেই। এইটা অর্থ কি? বিগেটস মানে হচ্ছে যে দেখো, এটা শুধুমাত্র খারাপ কিছু বয়ে আনে, বিগেটস মানে বয়ে আনা। ও, এটা করছি যে ইট বিগেটস নাথিং বাট দ্য ওস্ট। হ্যাঁ ঠিক আছে, তারপরে 3 নাম্বার করছি ইব্রাহিম লাইকস নাথিং বাট মানি। আচ্ছা ঠিক আছে, তারপর রুফাইদা 4, 5, 6 বলবা। রুফাইদা আসে না, চলে গেল? হে আল্লাহ, দেখছো কি অবস্থা, পড়ানা ধরতে দৌড় দিছে।